ডাক্তারবাবু নিজেই বলছেন যে কবে সব মনে পড়বে বলতে পারছেন না, আর আপনি বলে দিচ্ছেন সব মনে পড়ে যাবে। কোন হরিদাস পাল আপনি? দেখুন স্যার কিন্তু বলেছে আপনার যেটা হয়েছে সেটা বেশি দিনের জন্য নয়, আপনার আস্তে আস্তে সবটা মনে পড়ে যাবে। এই তো ওষুধপত্র চলছে, আমি আপনাকে বলছি ঠিক মনে পড়ে যাবে। যেদিন মনে পড়বে এমনও তো হতে পারে যে সেই দিন আপনি আর আমার উপর রাগ দেখালেন না, আমাকে আর ফিরিয়ে দিলেন না। হতে পারে না বলুন? আচ্ছা, মুশকিল তো। আপনি কাঁদছেন কেন এইভাবে? তখন থেকে কেঁদেই চলেছেন। আমি তো বলছি আমার এসব কান্নাকাটি আর ভালো লাগছে না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। আমি আর চোখের জল ফেলবো না, আর কাঁদবো না। কই, কোথায় সবাই? এই যে, এইটা হচ্ছে আমার মেয়ে তিতির। এই মেয়ে, গোগলকে তুমি ঠিক করে খাইয়ে দিয়েছো? গোগল, গোগল, ও তোমায় বিরক্ত করেনি তো বাবা? আমি তো বলেছি ও আমার সঙ্গে থাকলেই আমি বিরক্ত হই। আপনারা তো আমার কথা শুনছেনই না। তখন থেকে বক 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 করেই যাচ্ছে, আজে বাজে কথা বলছে। বলছে নাকি আমাকে ওর ভালো লেগে গেছে, শুধু নাকি আমার সঙ্গেই কথা বলতে ভালো লাগে। কি কি বলছে গোগল? কান্নাকাটি করে যাচ্ছে তখন থেকে। কি বলেছে জানেন? বলেছে যে ও নাকি আমার জন্য বিনা পয়সায় কাজ করতে পারে। কেন রাখেন এইসব মেয়ে? ভুলভাল মেয়ে যত। দেখেছো, শুনলে তো ও কি বলছে? তুমি তো একদম মানুষ চেনো না। কোথা থেকে খুঁজে খুঁজে একটা ঠ্যাটা মেয়েকে নিয়ে এসছো। একদম বাজে ধরনের মেয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার তোমার? তুমি কি বলেছো আমার ছেলেকে? কেন বলেছো এসব কথা আমার ছেলেকে? তুমি বলো। স্যার, আমি কিন্তু ঠিক এইভাবে। দিদি, এইভাবে রিয়াক্ট করছো কেন? তুমি কি তখন এখানে ছিলে? তুমি শুনেছো নিজের কানে? কি আশ্চর্য! তুমি বিশ্বাস করছো না? তাহলে তাহলে আমার গোগল কি ভুল কথা বলছে? হ্যাঁ, কাম অন মা, তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো? ঠিক আছে, ওদের মধ্যে কি কথা হয়েছে সেটা তো তুমি শোনোনি। যখন শোনোনি তখন তোমার তো এর মধ্যে থাকার কোনো দরকার নেই। হ্যালো হ্যালো। ও তিতির, তিতির দেখ দেখ, ওকে একবার ভালো করে তাকিয়ে দেখ। একদম আমার গোকুলের মতো দেখতে না? হ্যাঁ, তোর দাদার মতো না? আচ্ছা, আলাপ করিয়ে দিই। ও হচ্ছে আমার মেয়ে তিতির। আপনি নিশ্চয়ই খুব বোর হচ্ছিলেন না এই দুজন বয়স্ক মানুষের মধ্যে? এই তো আমি এসে গেছি। আর আমি তো আসতে আসতেই শুনছিলাম বাপির কাছে যে বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে নাকি। খুব এনজয় করবো আমরা, কেমন? আমি অনেকটা সময় কাটাতে পারবো আপনার সঙ্গে। হোপফুলি আপনি সময়টা এনজয় করবেন। বিদেশে পড়াশোনা করে, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমার মেয়ে। তবে তাই বলে ভেবো না যে ও খুব অহংকারী। ও কিন্তু খুব সিম্পল মেয়ে। একটুখানি মেজাজ আছে বটে, তবে অহংকার একটুও নেই। ও তো এবারে খুব খুশি। ও আস্তে আস্তে বলছিল যে প্রত্যেকবার কলকাতা যাই আর গিয়ে তোমাদের বুড়ো বুড়ির সঙ্গে আমার সময় কাটাতে হয়। এবারে কাছাকাছি বসে তোমাকে পাবে, তোমার সঙ্গে গল্প করে ওর খুব ভালো লাগবে। আপনি আমার গান টান গান না তো? গান? ও মাই গড, গানটা আমি গাইতে পারি না। বাঁচা গেছে। গোকুল, ও গান একদম পছন্দ করে না, ও গাইতে টাইতে পারে না।
আসলে দিদির কি বলতো, ও না এখন আর গানটা একদম পছন্দ করে না। আসলে কি বলতো, হয়তো গান শুনলে পুরনো কোনো স্মৃতি মনে পড়ে যায়, তাতে রিয়াক্ট করে, বুঝলি না? ঠিক আছে বাপি, পরে শুনছি আমি। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ওইটা হচ্ছে ফুলঝুরি। ও কিন্তু দুর্দান্ত গান করে। সে ঠিক আছে, তবে বাড়িতে যখন বড়রা কেউ নেই, তাদের অ্যাবসেন্সে তোমার এভাবে কাউকে ভালো লাগে এ কথা বলা ঠিক হয়নি মাত্র দুদিন এসে। মানে আমি তো শুনলাম বাপির কাছে তুমি মাত্র দুদিনের জন্য কাজ করতে এসেছো। সবাই তো সব কিছুতে ভোলে না, আর উনি খুব অনেস্ট, তাই বলে দিয়েছেন সব কথা। আর এরকম করো না, কেমন? এসব মেয়েরা কখনো ভালো হয় না। আপনারা প্লিজ আর ওর সঙ্গে আমাকে একা রেখে কোথাও বেরিয়ে যাবেন না। ও যে কোনো সময় আমাকে বদনাম করে দিতে পারে, আমার এখন সেটাই ভয় করছে। কি সব বলছেন আপনি? আপনি যদি এই কথাটা বলতে পারেন যে গোটা পৃথিবীতে আর কারোর সঙ্গে আপনার কথা বলতে ভালো লাগে না, শুধু আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাহলে আপনি সেটাও করতে পারেন। আই ডোন্ট বিলিভ ইউ। আমি সত্যিই বিশ্বাস করি না আপনাকে। ভুল করছো তুমি, ভুল করছো, এরকম নয়। ওকে ঠিক ভাবছো না তুমি। আপনি কি করে জানলেন? কারণ আমি নিজে হাত ধরে দায়িত্ব নিয়ে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, সেই অধিকারই জানি। কামন বাবা, ঠিক হোক ভুল হোক, উনি যখন আনকমফোর্টেবল ফিল করছেন তুমি কেন জোর করছো? মেয়েটিকে অফ করে দাও না। আমি অনেকবার তোর বাবাকে বলেছিলাম এই মেয়েটিকে অফ করার কথা, তোর বাবা আমার কথা শোনেননি। না না, তাতে তো ওরই ড্যামেজ হবে। আচ্ছা, তুমি তো ওর ভালোর জন্য কাউকে রাখতে চাও, কাউকে এনগেজ করতে চাইছো, তাহলে সিনিয়র ধরনের কাউকে রাখো না। আর তাছাড়া উনি নিশ্চয়ই কিছু ফিল করেছেন, তাই তো বলেছেন যে মেয়েটিকে ওর পছন্দ না। আমি তো বুঝতে পারছি না, তাহলে তুমি কেন রাখতে চাইছো মেয়েটিকে জোর করে? স্যার, আমি তো আপনার কাছে 1 মাস সময় নিয়েছি। এই 1 মাস পর যদি আপনার মনে হয় আপনি আমাকে রাখবেন না। তুই কোনো চিন্তা করিস না ফুলছুরি, আমি তোকে কথা দিয়েছি তোকে 1 মাস এখানে রাখবো, তার আগে তুই এখান থেকে যাবি না। দেখলি দিদির, তোর বাবার জেদটা দেখলি? আচ্ছা বাবা, 1 মাসে টাকাটা দিয়ে বিদায় করো না। ওরম বলতে নেই। দিদি, আমি এত লোভী নই, আমি কাজ না করে টাকা নেব না। না না, ও এই কথাও বলেছে যে বিনা পয়সায় কাজ করবে এই বাড়িতে। মানে আপনি যদি বলেন যে ওকে কাজ ছেড়ে দিতে হবে, ও আমার জন্য বিনা পয়সায় এই বাড়িতে কাজ করতে রাজি হবে? তাহলে ভাবো মেয়েটার মনে মনে কত শয়তানি। এই মেয়ে, কি তুমি? হ্যাঁ, তুমি কিরকম মেয়ে বলো তো? এই কদিন আগে তুমি বিধবা হলে, তোমার এর মধ্যে এরকম স্বভাব? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না গো, কিরকম মেয়ে তুমি। দেখো, তুমি যেরকম মেয়ে হও না কেন, এখানে কিন্তু এসব চলবে না। এটা একটা ভদ্র বাড়ি, আর আর সবাই কিন্তু সবকিছু পছন্দ করে না, এই কথাটা মাথায় রেখো তুমি। আমার গোকুল কত বড় বংশের ছেলে, আমার গোকুল খুব সৎ ছেলে, তাই তো তোমার কথাগুলো আমাদের সকলকে বলে দিল। নইলে কি বলতো? তোমার শেখা উচিত, তোমার না আমার গোকুলকে দেখে শেখা উচিত, বুঝতে পারলে? ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। আপনি জেগে আছেন তো? বলছি আপনি জেগে আছেন তো? হ্যাঁ, জেগেই তো থাকি, চোখ বন্ধ করে শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। জেগেই থাকি সারাদিন। কি ভাবেন এত? কিছুই ভাবি না, ভাবার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো ভাবনাই মাথায় আসে না। সবকিছু কিরকম ছিঁড়ে ছিঁড়ে যায়। ঠিক আছে, আপনি চেঞ্জ করে আসুন, আমি জেগে আছি। আচ্ছা ঠিক আছে। চল, আমিও তো চেঞ্জ করবো, চল। না